যাই হোক সবকিছু মিলিয়ে আসলে সিলেটকে আমি আপ টু দ্য মার্ক রেজাল্ট দিতে পারলাম না। আসলে তাদের আতিথেয়তায় আমরা মুগ্ধ হইনি এবং বরঞ্চ বারবার হ্যাজেল হয়েছি। সিলেট এমন একটি জায়গা, সিলেট বারোয়ারি দেশ বলা হয়, চায়ের দেশ বলা হয়। বিভিন্ন স্পট আছে এবং স্পটগুলো দেখতে সুন্দর, কিন্তু হচ্ছে এক একটা স্পটে যেতে ভীষণ সময় লাগে, অনেক সময় কেটে যায়। তো আপনাকে অনেক লং টাইম এক স্পট থেকে আরেক স্পট যেতে অনেক সময় লাগে। সব কিছু মিলে আপনার এনার্জি লস হয়ে যায়। সব কিছু মিলে আপনার মেন্টালি ফিজিক্যালি স্ট্রং থাকতে হবে, তাহলে আপনি সিলেট ঘুরে মজা পাবেন। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে তাদের একটা সিন্ডিকেট সিলেটে প্রত্যেকবার, আমি যতবার ট্যুর করেছি প্রত্যেকবার একটা সিন্ডিকেটের আখড়া চড়ে বসে। তো যারা নতুন তাদেরকে সবচেয়ে বেশি গ্রাস করে। তো আমি আশা করব যারা নতুন সিলেটে যাবেন সাবধান সতর্ক থাকবেন এবং সিলেটে যাওয়ার আগে ভিডিও দেখে এবং কিছু ডাটা ইনফরমেশন নিয়ে নেবেন এবং সিলেটে যে কিছু খাবার আগে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। কোনো কিছু খাবার আগে জিজ্ঞাসা করে খাওয়া এবং জিজ্ঞাসা করে খাওয়াটা কোনো ছোটো লোকের বিষয় নয় এবং জেনে শুনে খাওয়াটাই সবচেয়ে সচেতন এবং সাবধানী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তির কাজ। এবং কোথাও যদি যান আপনি কোনো গাড়ি ভাড়া, কোনো চাঁদের গাড়ি অথবা কোনো স্পটে যাওয়ার জন্য সিএনজি বা যেকোনো অটো, যাই কিছু নেন নাই কেন আপনি চুক্তি করে নেবেন এবং কন্ট্যাক্ট করে নেবেন কত ঘন্টা কত মিনিট বা যেভাবেই হোক না কেন তার সাথে ফেয়ার একটা চুক্তি করে নেবেন, ফেয়ার কন্ট্যাক্ট করে নেবেন। নাহলে আপনাকে দিন শেষে যে বলবে যে মামা আপনি খুশিয়া যা দেন, আপনি হয়তো বা ভাববেন যে আমি সারাদিন ঘুরছি ১,০০০ টাকা দেবো, কিন্তু না, দিন শেষে দেখলে সে আপনার কাছে ৩,০০০ টাকা ৪,০০০ টাকা পর্যন্ত চাচ্ছে। তখন তো আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে। তো সিলেটেই যারা যাবেন একটু সাবধানীভাবে যাবেন এবং যারা নতুন যাবেন তারা বিশেষ করে সতর্ক থাকবেন এবং সিলেট সচেতনতার সাথে ঘুরে আসবেন। এবং আমরা ঘুরে আসলাম গতকালকে, যাক মোটামুটি যাই ছিল ভালোই ছিল। আহ, প্রত্যেকটা জায়গায় খারাপ ভালো সব মিলিয়ে আছে এবং ওদের ব্যবহারগুলো আসলে রুট ব্যবহার, সবসময় রুট ব্যবহার করে থাকে। আসলে আমরা যে মেহমান সেটা তাদের মাথায় থাকে না।